1880-র দশকে নীল নদের তীরে খনন করার সময় একটি মমি পাওয়া যায়, যা কিনে নেয় 4 জন ইংরেজ ব্যবসায়ী। কয়েকদিনের মধ্যে তারা রহস্যজনকভাবে মারা যায়। তারপর যারা মমিটিকে কিনেছিল তারাও দুর্ভাগ্যজনকভাবে মারা যায়। শেষে এক আমেরিকান মমিটিকে কিনে নেয় নিউ ইয়র্ক পাঠানোর জন্য। মমিটিকে নিউ ইয়র্ক পাঠানোর জন্য টাইটানিক জাহাজে তুলে দেয় 15 এপ্রিল। তবে আমরা সবাই জানি 1912 সালের 15 এপ্রিল সে রাতে কি ঘটেছিল টাইটানিক জাহাজের সাথে। 3 বছর ধরে প্রায় 3000 শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলে গড়ে ওঠে 9টি নীল তিমির সমান লম্বা এই টাইটানিক জাহাজটি। 14 এপ্রিল 1912 সালে একটি বিশাল আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে যায় এই জাহাজটি। সংঘর্ষের ফলে জাহাজের অন্তত 5টি জলরোধী কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়, যা এর নকশার চেয়ে বেশি ছিল। এই দুর্ঘটনার কারণে প্রায় 1500 জন যাত্রী এবং ক্রু মারা গিয়েছিল। কত সময় লেগেছিল এই দানবীয় জাহাজটি ডুবে যেতে? জাহাজটি ডুবে যেতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টা 40 মিনিট। 14 এপ্রিল 1912 সালে রাত 11টা 40 মিনিটে এটি একটি বরফের সাথে ধাক্কা লেগে এবং 15 এপ্রিল 1912 সালের ভোরবেলা এটি পুরোপুরি ডুবে যায়। ডুবে যাওয়ার পর থেকে জাহাজের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে লক্ষ লক্ষ জিনিসপত্র। সময়ের সাথে সাথে এবং সমুদ্রের পানির নিচে পরিবেশের প্রভাবে জাহাজটি ক্রমশ প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে।